আচ্ছা, এইখানে আমি হচ্ছে আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে এল শেপ মেথডটা। এল শেপ মেথডের অ্যালগোরিদমটা আমাদের অনেকের পড়তে অনেক প্রবলেম হয়, আমার নিজের অনেক প্রবলেম হয়েছে। মানে মুখস্থ টাইপ তো, মানে মুখস্থ করা খুবই টাফ হয়ে গেছে এখন। যাই হোক, এখন আমি একটা বেসিক, বেসিক বলতে এটা হচ্ছে কিভাবে মনে রাখা যায় আর কি, সেই একটা প্রসেস আর কি দেখানো ট্রাই করবো। আচ্ছা, এটা বইয়ের সাথে পুরোপুরি নাও মিলতে পারে, অথবা স্যার যেটা প্রোভাইড করছে ওর সাথে নাও মিলতে পারে। বাট আই গেস এটা দেখার পরে ম্যাথ তো ক্লিয়ার হবে, সমস্যা নেই। আহ, এই স্যার যে অ্যালগোরিদমটা দিছে ওইটাও বোঝা যাবে। সাথে কেউ যদি চাই যে এইটাই লিখবে, এটাও আই গেস এটা হচ্ছে দেওয়া যাবে, এটা কোনো প্রবলেম নাই আর কি এখানে। তাহলে এখন দেখি আমরা এখানে কি বলতেছে, এল শেপ অ্যালগোরিদম ফর টুইস্টেড লিনিয়ার এসপি উইথ ফিক্সড রিকোর্স। তাহলে এখন এর জন্য ফার্স্টে আমাদের জানতে হবে যে এই ক্ষেত্রে টুইস্টেড রিকোর্স লিনিয়ার এসপিটা আমাদের দেখতে কিরকম হয়, সেটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন। এখন এটা যদি আমি দেখাইতে চাই, তাহলে এখন দেখো আমাদের নর্মালি যে প্রবলেম গুলা থাকে সেই মানে ওইটা থেকে আমরা একটু কাউন্ট করি। দেখো দেখো আমাদের এই যে এইটাই মনে করো একটা টুইস্টেড লিনিয়ার এসপি তোমাকে দেওয়া আছে। এখন এই জিনিসটা কিভাবে তুমি ইন জেনারেল টাইপ লিখবা, সেটা হচ্ছে আমি ফার্স্টে দেখাইতেছি। দেখো মনে করো মিনিমাম অফ জেড, দেখো এই যে এইখানে কি থাকে, ফার্স্ট একটা পার্ট লিনিয়ার পার্ট, সেটা হচ্ছে সি ট্রান্সপোজ এক্স আকারে লিখলাম, প্লাস এই যে যে পরের পার্টটুকু থাকবে সেটা কিন্তু আমাদের স্টোকাস্টিক পার্ট। আর এইখানে সরাসরি এক্সপেক্টেড ভ্যালু আকারে লিখছে। আমরা চাইলে এইভাবেও দেখাইতে পারি যে আমরা এই যে এই জিনিসটা করব, ই অফ এইটা কিউ ট্রান্সপোজ ওয়াই, কেউ চাইলে এটাও লিখতে পারে। বাট স্যার যেটা দিছিল ওইখানে হচ্ছে এটা প্রবাবিলিটি আকারে দেওয়া ছিল, এই যে সি ট্রান্সপোজ এক্স প্লাস সাম অফ, এইখানে এইভাবে ছিল পি কে কিউ কে ট্রান্সপোজ, আর এখানে হচ্ছে ইউকে, আর কে ইজ ইকুয়াল টু ক্যাপিটাল কে পর্যন্ত আর কি। এইরকম ভাবে এটা হচ্ছে স্যারের ওইখান দেওয়া আছে। এখন কেউ চাইলে এটা আমরা লিখতে পারি, সমস্যা নেই। এটা এখন সাবজেক্ট টু আমাদের যে কনস্ট্যান্ট গুলো ছিল, কনস্ট্যান্ট গুলো কিরকম ছিল সেটা যদি একটু আমরা খেয়াল করি। এইখানে ফার্স্টে দেখো, এই যে প্রথমটার দিকে তাকাও। প্রথম প্রথমটা এখানে কিভাবে আছে, এটা দেখো তো একটা লিনিয়ার টাইপ না? তাহলে এর জন্য আমাদের লিনিয়ার একটা কনস্ট্যান্ট আসবে। আচ্ছা, এক সেকেন্ড। জেনারেল, তাহলে এইখানে আমাদের ফার্স্ট একটা যেটা থাকবো সেটা হচ্ছে এই যে এইটা, এ এক্স লেসর ইকুয়াল টু বি দিতে পারি, এ এক্স লেসর ইকুয়াল টু বি, এটা থাকলো। তারপরের গুলা দেখো তুমি, এই যে এইখানে এইগুলা কিন্তু আমাদের স্টোকাস্টিকের জন্য থাকে, তাই না? তাহলে এর জন্য যদি তুমি ডিফাইন করো, সেটা হচ্ছে আমাদের এই যে এইরকম ছিল, টি, এখানে কে দিই যেহেতু আমরা কে দ্বারা ই করতেছি। আচ্ছা, আমার মনে হয় কালারটা চেঞ্জ করা উচিত, যেহেতু নিচে একটু লেখা আছে টি কে এক্স প্লাস ডব্লিউ ওয়াই কে। এইখানে চাইলে লেসর ইকুয়াল টু দেওয়া যায়, কোনো সমস্যা নাই, কিন্তু স্যারের ওইখানে ইকুয়াল দেওয়া আছে এইচ কে, এই টার্মটা। আর তারপরে এক্স গ্রেটার অর ইকুয়াল টু জিরো, ওয়াই গ্রেটার অর ইকুয়াল টু জিরো, এটা। এখন এই জিনিসটা আসলে কি বোঝাইতেছে সেই দিকে আমরা একটু যাবো পরের এতে। দেখো এইখান থেকে তুমি চাইলে এই 2 নম্বরটা যেহেতু আহ, আমরা স্টোকাস্টিকের জন্য পাইতেছি, এটাকে একটু রিয়ারেঞ্জ করে আমরা এই যে টার্মটা আছে এই টার্মটা এই সাইডে লিখতে পারতাম। তাহলে ওইটা যদি লিখি, টি কে এক্সটাকে আমরা ওই সাইডে নিয়ে যাব, মাইনাস টি কে এক্স। এখন এইটা রিলেট করতে পারতেছো কিনা একটু খেয়াল করার ট্রাই করো। ওই আমরা যখন এর আগের প্রবলেম গুলা করতাম, আমরা যে দ্বিতীয় ধাপে যে আমাদের ফার্মার্স প্রবলেম বা যে প্রবলেমই আমরা পড়ছি, ওইখানে দেখো এই যে এইরকম ছিল। আহ, মনে করো 5y2 লেস অর ইকুয়াল টু 200 মাইনাস 2.5 x1, এইরকম। এইটার সাথে কম্পেয়ার করলে পরে বোঝা যায় যে, মনে করো এই যে এইটা হচ্ছে y2 ভ্যালু, আর এইটা হচ্ছে আমাদের এইচ কে বুঝাইতেছে, আর এই পার্টটুকু আমাদের ওই যে কনস্ট্যান্টটা টি কে আর এক্স এক্স এর জায়গায় আছে, ওইটার সাথে রিলেট করলে এইভাবে আমাদের আসতেছে ব্যাপারটা। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের এল শেপ, মানে এই টাইপের ম্যাথ গুলোকে আমরা এখন এল শেপের মাধ্যমে ই করবো আর কি, প্রবলেমটা সলভ করবো। তাহলে এল শেপ মেথড মেইনলি আমাদের কি কাজ করে এটাকে যদি একটু বলতে চাই, এল শেপ মেথডটা ফার্স্টে আমাদের একটা কাজ করবে, সেটা হচ্ছে 1 নাম্বার কাজটা,
তোমার যে প্রবলেমটা আছে এটাকে মাস্টার প্রবলেম এতে কনভার্ট করে। মাস্টার প্রবলেম কি আমরা আসতেছি, মাস্টার প্রবলেমে কনভার্ট করে। 2 নম্বরে কি করে, সাব প্রবলেমস, কয়েকটা সাব প্রবলেমসে ভাগ করবে। সাব প্রবলেমস, এরপর সাব প্রবলেমস আসবে। তারপরে এখন হচ্ছে আমরা এই মাস্টার প্রবলেমটা, এটা হচ্ছে মেইনলি আমরা আমাদের ডিটারমিনিস্টিক পার্ট নিয়ে করি। ওই যে যেমন হচ্ছে মিন অফ জেড, এটা ছিল হচ্ছে এই যে সি ট্রান্সপোজ এক্স, এইটুকু নিয়ে কাজ করব। প্লাস একটা থিটা আসবে এইখানে, থিটার মানটা ফার্স্ট স্টেজে আমরা 0 ধরি, এরপরে বাড়তে থাকে আর কি। সাব প্রবলেম করলাম, মানে এই জিনিসটা সলভ করব। তারপরে সাব প্রবলেমে আমরা হচ্ছে ওই যে ওর যে কি পার্ট এটাকে বলে, স্টোকাস্টিক পার্ট আছে, সাব প্রবলেম ডিভাইড করে ওই স্টোকাস্টিক পার্টটা সলভ করি, ঠিক আছে। ওইখান থেকে আমরা একটা থিটা ফাইন করি। ওইখান থেকে থিটা ফাইন করার পরে আমরা ওই যে আপডেট করব বারবার, মানে আপডেট করব মাস্টার্স প্রবলেমটাকে, মাস্টার্স প্রবলেম মানে আপডেট করবো আবার। দেখো এই আপডেট করে মাস্টার প্রবলেম আবার এখানে যাব, আবার এখানে এইভাবে সাইকেল আকারে চলতে থাকবে যতক্ষণ না আমরা আমাদের এক্সাক্ট সলিউশনের কাছাকাছি যাইতে পারি। এই হচ্ছে আমাদের মেন কাজ। বাট এইটা কিভাবে কাজ করে আমরা যদি একটু দেখি, দেখো ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে আমরা এই যে এরকম আর এস আর ভি এস এইগুলাকে 0 ধরে নিলাম। এখন মাস্টার্স প্রবলেমে এই যে প্রথমে আমি থিটা ইকুয়াল টু 0 সেট করি, আর মিন অবজেক্ট ওই যে যেটা বললাম কেবল সি ট্রান্সপোজ এক্স প্লাস থিটা লিখলাম। আর সাজ দ্যাট, দেখো এখন তোমার এই যে এইখানের যে ভেরিয়েবল ছিল না, ডিটারমিনিস্টিক ভেরিয়েবল এ এক্স ইজ ইকুয়াল টু বি, ওইটা নিয়ে কাজ হবে। সিমিলারলি এরকম আরো কোনো কনস্ট্যান্ট থাকতে পারতো, মানে গেটার অর ইকুয়াল ডিএক্স, মানে কোনো একটা কনস্ট্যান্ট মনে করো এরকম আছে x2 প্লাস x3 গেটার অর ইকুয়াল টু 50। তারপরে এরকম আরো অনেক কিছু থাকতে পারে, মনে করো চেঞ্জ করে দিল, এরকম মনে করো এইরকম একটা টার্ম। আর এটা হচ্ছে আরেকটা টার্ম গেটার অর ইকুয়াল টু সিএল। এইগুলো আসলে আমাদের ম্যাথে করাই নাই, বাট স্যার এটা জাস্ট দিয়ে দিছে। আর এটার একটু কাজ আছে, তেমন কোনো কাজ নাই বলতে, এই যে 4 নাম্বারটা যদি কোশ্চেনে না থাকে, ঠিক আছে, যেমন এই যে এই কোশ্চেনটাই 4 নাম্বার টাইপ কোনো ইকুয়েশন নাই, গেটার অর ইকুয়াল টু দিয়ে কোনো টার্ম নাই। এর জন্য আমরা একটা কাজ ধরি, সেই ক্ষেত্রে আমরা এই যে থিটা ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি ধরে নেই। আচ্ছা সমস্যা নেই, এগুলা হইতে আমরা জাস্ট স্ট্রাকচারটা মনে রাখি। তো কথা হচ্ছে আমাদের মাস্টার্স প্রবলেমের ওই ডিটারমিনিস্টিক পার্টটা আমরা এখানে নিতেছি, সি ট্রান্সপোজ এক্স প্লাস থিটা সাচ দ্যাট এক্স ইজ ইকুয়াল টু বি। আর এইরকম যদি থাকতো নিতাম, থাকলে নিব, না থাকলে নিব না আর কি, নর্মালি থাকে না। এখন আমরা এই যে এক্স স্টার ওয়াই স্টার ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ভি ওয়াই টু দি পাওয়ার ভি, এটাকে বি অপটিমাল সলিউশন ধরে নিতেছি আর কি, অপটিমাল সলিউশন। এটা কিভাবে আসলো, এই যে এইখানে একটা স্ট্রাকচার দাঁড় করাইছি না, এই জিনিসটা সলভ করলে পরে আমাদের হচ্ছে তুমি এই এক্স স্টার আর ওয়াই স্টারের যে ভ্যালুটা সেটা হচ্ছে পাবা। সেটা হচ্ছে অপটিমাল সলিউশন ফার্স্ট ইয়ার জন্য। আর এটা কিভাবে করবো, আমরা গ্রাফিক্যাল মেথডের মাধ্যমে এই জিনিসগুলো সলভ করবো আর কি। যাই হোক, আর এগুলো ইজি আছে, সমস্যা নাই। এটা প্রথমটা যেহেতু আসতেছি, আমরা ম্যাথে যখন যাব তখন আরো ক্লিয়ার হবে, সমস্যা নেই। এটা পাইলাম। তাহলে এখন যেহেতু তুমি এই প্রবলেমের দিকে তাকাও একটু, আমরা যদি এই প্রবলেমের দিকে তাকাই, এইখানে কিন্তু ছিল না। এর জন্য থিটা ইকুয়াল টু, এই যে দেখো যদি 4 নাম্বার ইকুয়েশনটা না থাকে, আমি বলছি থিটা ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি, এটা সাবমিট করতে হবে। আর স্টেপ টুটা সবসময় হচ্ছে অমিটেড হয়ে যায়। আর এইখানে যে ভাষাগুলো লেখা আছে সেগুলো ওইভাবে ক্লিয়ার না, বাট এইটা একটু মাথায় রাখি আমরা। আমাদের যদি এই এক্স তারপরে যে ওয়াই গুলা দেওয়া থাকবে সেগুলো যদি গেটার অর ইকুয়াল টু 0 থাকে, মানে নন নেগেটিভ থাকে, তাহলে স্টেপ 2 নাম্বারটা অমিট করতে হবে সবসময়, ঠিক আছে। এটা সবসময় অমিটেড করে দিব। তাহলে এখন আমরা আসবো হচ্ছে স্টেপ 3-তে। স্টেপ 3-তে যদি যাই, স্টেপ 3-তে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে স্টোকাস্টিক পার্ট নিয়ে কাজ করা। এখন দেখো এইভাবে হচ্ছে আমাদের ডিফাইন করলে পরে এইখানে যে একটু প্রবলেম হওয়ার চান্স আছে। দেখো এই যে স্টেপ 3-তে তুমি যখন কাউন্ট করতেছো তখন মিন অফ এই ফরম্যাটে নিতেছো, তার মানে এই যে এক্সপেক্টেড ভ্যালুর ভেতরের টার্মটা নিতেছো। স্যারে কিন্তু এটা দেখাইছে, এর জন্য অনেকের কনফিউশন হইতেছে কিভাবে হয়, এটা বোঝা যাইতেছে না আর কি। এটা ট্রু, বাট আমরা যদি উপরেরটা কাউন্ট করি তাহলে এইখান থেকে আমরা ইজিলি বুঝতে পারি যে আমাদের এই যে মিন অফ এত এই জিনিসটা আসতেছে। এখন ওয়াই যুক্ত যে কনস্ট্রেইন্ট গুলো আছে, তাহলে ওয়াই যুক্ত কনস্ট্রেইন্ট মিন্স কি বুঝাইছি, দেখো এই যে এইখানে যদি এই প্রবলেমটা দেখো, এইটার দিকে তাকাও, তাহলে এইখানে এই যে 6y1 প্লাস 10y2 লেস অর ইকুয়াল টু 60x1, এইখানে
এইচ মানে এই যে এই এইচ এর মানটা জিরো আকারে আছে আর কি এখানে। বাট এই যে ডব্লিউ ওয়াই, এখন তো এখানে ডব্লিউ হচ্ছে মানে ওয়াইটা হচ্ছে ভেক্টর, আর ডব্লিউ একটা ভেক্টর, সেখানে হচ্ছে কনস্ট্যান্ট গুলো যেমন মনে করো এরকম আছে 2 আর 5, যাই হোক 20 ধরছি, সমস্যা নেই। আর এইখানে আছে মনে করো ওয়াই 1 আর ওয়াই 2। জাস্ট এই ওয়াই কিন্তু নিচে সাব না, এই যে এইভাবে আর কি গুণাকার আছে। তাহলে এটা যদি করো তাহলে তুমি পাবা কি 20y1 + 5y2, এই জিনিসটা লেস অর ইকুয়াল টু এই জিনিসটা আসতেছে, আর আমাদের ওইখানে দেওয়া আছে এত x1, এটার থেকে লেস অর ইকুয়াল টু এই যে, তাহলে প্রথমটা পাইলা আর দ্বিতীয়টা, এই টাইপের রাশিগুলো নিয়ে আমরা এখন কাজ করতেছি, তাই না? তাহলে এরকম অনেকগুলা পাবা আর কি। এইখানে সিনারিও এই যে এর জন্য এখানে একটা ওই যে ভি দেয়, তার মানে তুমি এখানে অনেকগুলা মান পাইতেছো। এইটাই পারতো, একটার জন্য একটা পাবা, দ্বিতীয়টার জন্য দ্বিতীয়টা। এর জন্য প্রথমে আমরা সেট করছি ভি এর মান 0, পরে আবার যখন আসবো এটা 1 হয়ে যাবে, এটা 1 হবে। ওই তো, যাই হোক এইভাবে চেঞ্জ হয়। আমি জাস্ট হচ্ছে একটা ম্যাথ কিভাবে করা যায় মানে একটা ইটারেশন, ওর জন্য সিম্পলি আর কি এইভাবে বোঝার ট্রাই করতেছিলাম। তারপরে এখন এইখানে একটা টার্ম আসবে, সেটা হচ্ছে ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ার। এটা হচ্ছে পাই কে, এখানে ভি কাউন্ট করছি, এটা হচ্ছে ভেক্টরের জন্য। বাট তুমি নর্মালি এখানে পাই, জাস্ট পাই মানে একটা ইটারেশন যদি কাউন্ট করো পাই কে ধরতে পারো, সেই ক্ষেত্রে তোমার একটা আসবে পাই 1 আর একটা হচ্ছে পাই 2। ঠিক আছে, মানে আমরা যে পরের ম্যাথটা করবো এখানে এই দুইটা লাগবে, পাই 1 আর পাই 2 লাগবে। এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ার আকারে ধরে নিলাম। এখন এটা কিভাবে ফাইন্ড করব দেখো, এটা হচ্ছে একটা সি ট্রান্সপোজ A1 * 1 এটা। আচ্ছা, এখানে যখন ম্যাথ করবো এই A1টা কিভাবে ডিফাইন করা হয়, A2 কিভাবে ডিফাইন করা হইতেছে, সেটা নিয়ে আরেকটু ক্লিয়ার ধারণা পাওয়া যাবে। আর C1 এর ব্যাপারটা যদি একটু বলতে চাই, দেখো C1টা কিভাবে আমরা ডিফাইন করব। C1টা আমাদের যে ডিমান্ড ছিল, এই যে উপরের দিকে একটু তাকাও, এই প্রবলেমের দিকে একটু তাকাও। এইখানে কি ছিল দেখো তো, ডিমান্ড D1 D2 Q1 Q2, এই টার্মটা ছিল। এখন আমাদের যদি C1টা ডিফাইন করতে হয়, C1টা আমরা এই যে এইভাবে ডিফাইন করি। দেখো এই যে এখানে Q1 Q2 লাস্টেরটা ছিল না, C1টা হচ্ছে Q1 আর Q2 মান নিয়ে হবে। আর ডিমান্ডের ওইগুলা এই যে এরকম 0 0, প্রথমটার জন্য হবে হচ্ছে, আচ্ছা ওইটা না, আমাদের হচ্ছে দেখো এই যে এইদিকে দেখো, মিন অফ কিউ ট্রান্সপোজ ওয়াই, এটা হচ্ছে আমাদের টার্মটা ছিল, তাই না? এখন তাহলে এইটাকে যদি তুমি, তোমার কাছে মনে করো একটা এই যে Q1 এর মান আর Q2 এর মান দেওয়া আছে, তাহলে এইখান থেকে তোমার আসবে হচ্ছে Q1y1 + Q2y2, এরকম একটা টার্ম আসবো। তাহলে এখন Q1 আর Q2 এর মানটা যদি তুমি বসাই দাও, তাহলে এখানে কত আসতেছে, -24, মানে এই যে এইটার জন্য আমি কাজ করতেছি আর কি, মাইনাস এই যে এইটা Q1, এটা হচ্ছে Q2, 24y1 - 28y2। তাহলে এখন সি, দেখো এটা 2 নাম্বার তো কেস, এর জন্য এটাকে C2 নাম দিব আর কি। আচ্ছা আমি 1 নাম্বারটার জন্য দেখাই দিতেছি এখানে, তাহলে একটু দৃষ্টি করো। 1 নাম্বার মানে C1 যেহেতু, C2টা পারবা, সেম সেম প্রসেস হবে। এটা হচ্ছে -20y1 - 24y2, এই জিনিসটা থাকলো। তাহলে এখন আমাদের এই যে C1 এটা ডিফাইন করা হবে এরকম, দেখো y1 এর সহগ এত -24। এখন বাকি যে এখানে দুইটা জিরো দিলাম, এটা কোশ্চেন দুইটা জিরো হইলো কিসের জন্য, তোমার এইখানে একটা কাজ হচ্ছে যে তুমি যে A1 আছে তোমার কোশ্চেনে, দেখো পাই 1 এর ভ্যালুটা হবে C1 ট্রান্সপোজ A1। এই A1 কত বাই কত ম্যাট্রিক্স সেইটা দেখতে হবে আমাদের, সেই অনুযায়ী তোমার জিরো কয়টা নেবা সেই জিনিসটা কাউন্ট হবে। আর তারপরে এটা মাল্টিপ্লাই করতে হবে। এর জন্য মানে ওদের ওই যে আমাদের অর্ডারটা কিন্তু সেম রাখতে হবে এর জন্য। আচ্ছা যাই হোক, A1 আর A2 আসতেছে। তুমি এখন জাস্ট মনে রাখো যে পাই 1 নামে একটা কনসেপ্ট আসবো, পাই 2 নামে একটা কনসেপ্ট আসবো। সিমিলারলি তোমার লাস্ট ওভারঅল যে রেজাল্টটা সেটা হচ্ছে যে এইখান থেকে পাবা, ইউ1 স্মল ইউ1 - ক্যাপিটাল ইউ1 এক্স প্রাইম, এটা। আর এই ইউ1 কে কিভাবে ডিফাইন করতেছি, পি1, পি1 মানে হচ্ছে প্রবাবিলিটি, ফার্স্ট প্রবাবিলিটিটা, দ্বিতীয়টা হচ্ছে সেকেন্ড প্রবাবিলিটি, ফার্স্ট প্রবাবিলিটি, সেকেন্ড প্রবাবিলিটি। আর পাই 1 ট্রান্সপোজ, এই যে এখান থেকে পাই পাবা। আর এইচ 1টা কিভাবে আসে, এইচ 1টা দেখো, এইচ 1 তুমি কিন্তু এখন এই যে Q1 Q2 মান নিয়ে নিছো, তাহলে এখন তোমার ওই যে ডিমান্ড গুলা থাকবে। এই যে যেমন এই ম্যাথের ক্ষেত্রে এটা হবে হলো, প্রথমটার ক্ষেত্রে হবে এই যে এরকম 0 0 400 100, এটা পাবা হচ্ছে তুমি এইচ এইচ 1 আকারে। আর H2 এর ক্ষেত্রে এই যে চেঞ্জ হয়ে যাবে আর কি, এরকম জাস্ট দুইটা। আর T1 এইটা কিভাবে আসতেছে এটা একটু দেখো, এইটা আসবে হচ্ছে তুমি এই যে এই টোটাল জিনিসটা দেখো, এখানে এইখানে কত ছিল,
60 80। তার মানে তুমি জাস্ট এই যে এটা এক সাইডে যদি নিয়ে আসো তাহলে কি হবে -60, তারপরে এখানে 0 0 0 এরকম হবে, আর এটা হবে 0, যেহেতু x2 এর সাথে আছে পরেরটা, এখানে হবে -0 0। এই জিনিসটা হচ্ছে একটু প্রসেসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন যদি আমরা ম্যাথটা দেখি কিভাবে হইতেছে। আচ্ছা, ম্যাথের তাহলে আমরা স্টেপ ওয়ানে আমরা ধরলাম θ = 0। θ = 0 ধরলে পরে আমাদের জেডটা কি থাকতেছে, z থাকবে হচ্ছে 100x1 প্লাস 102x2, এই টার্মটা। আর এইখানে সাবজেক্ট টু কি থাকতেছে, সাবজেক্ট টু x1 প্লাস x2 <= 120। আর এখানে থাকবে x1 > 40, x2 > 20, এই টার্মটা থাকতেছে। আচ্ছা, এখানে আমি নতুন একটা পেজ নিয়ে তারপরে করতেছি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের প্রবলেমটা ছিল। তাহলে আমরা এখন যদি শুরু করি আমাদের স্টেপ ওয়ানে তুমি চাইলে এটা লিখতে পারো r = s = p = 0, বাট এটার তো কোনো দরকার হয় না। তাহলে স্টেপ 1 আমরা এখান থেকে শুরু করি, মাস্টার্স প্রবলেম থেকে, ঠিক আছে। মিন অফ জেড আমাদের হবে 100x1 প্লাস 150 x2 সাচ দ্যাট x1 প্লাস x2 <= 120, এটা। আর আরেকটা হবে x1 > 40, x2 > 20, এই জিনিসটা আসলো। তাহলে এই জিনিসটা এখন ফার্স্টে আমাদের সলভ করে রাখতে হবে, x1, x2 এর ভ্যালুটা আমাদের বের করতে হবে, এটা লাস্টে লাগে। লাস্টে আমরা W1 এর একটা ফর্মুলা দেখছি, E1 মাইনাস ক্যাপিটাল E1, আর এইখানে x1 ছিল, এই যে এইখানে কিন্তু আমাদের লাস্টে বসাইতে হবে। আর এইটার একটা ফর্মুলা ছিল, এটা হচ্ছে পাই 1 P1 পাই 1 ট্রান্সপোজ, আর এইখানে কি ছিল T1, মনে করে দেখো। আর এইটার জন্য যে ফর্মুলা ছিল P1 পাই 1 ট্রান্সপোজ, আর এইখানে ছিল হচ্ছে আহ এইচ এইচ 1 এইচ 1 আর কি, এরকম ছিল। ক্যাপিটাল এর ক্ষেত্রে এর ক্ষেত্রে এইচ। দেখে আসি আমরা একটু। আচ্ছা আচ্ছা, না ক্যাপিটাল মানে এর ক্ষেত্রে ইটি, আর হচ্ছে স্মল এর ক্ষেত্রে এইচ, বুঝছো? উল্টা হয়েছে কিন্তু একটু। আচ্ছা, এইখানে হবে টি, আর এইখানে হবে হচ্ছে এইচ। এগুলো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এটা যদি সলভ করি, এখন সলভ কিভাবে করা যায়, তুমি এটা এইভাবে কাউন্ট করো, x+1 = 120, তাহলে এটা এইরকম একটা গ্রাফ হবে। আর x > 40, তাহলে ধরো এইরকম একটা। আর আচ্ছা, এইটা হচ্ছে আমাদের x1, এইটা হচ্ছে x2, তাহলে > এত, তার মানে এইদিকে। আর এইদিকে ধরো > 20, এরকম। তাহলে এই একটা পয়েন্ট পাবা, এ একটা পয়েন্ট পাওয়া যাবে, এ একটা পয়েন্ট পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখবো এই পয়েন্ট গুলা কি কি। আর এই পয়েন্টটা দেখো তো কত বোঝা যায় কিনা, কিভাবে দেখো। এই যে এইটা তো আমাদের x = 40, এটা হচ্ছে x = 20, আর এই যে রাশিটা আছে, এটা মানে লাইন, এটা হচ্ছে x2 প্লাস 120। এখন তুমি যদি, এটা হচ্ছে x2 আর এটা হচ্ছে x1, তাহলে এখন তুমি যদি x2 এর মান একবার 40 ধর, x সরি সরি x1, হ্যাঁ চল, এটা x1 হবে, এটা x1, এটা হচ্ছে x2। তাহলে x1 এর মান যদি তুমি 40 ধরো, এটা মনে করো 40, তাহলে x2 এর মান কত পাবা? x2 এর মানটা এই যেখানে যদি বসাই দাও, তাহলে দেখো 40,80 একটা পাওয়া যাইতেছে। সিমিলারলি তুমি যদি, তাহলে এইটা একটা পয়েন্ট পাইতেছো, এই পয়েন্টটা কোনটা, এই পয়েন্টটা কিন্তু এই যে এইটা পাইছো, এটা হচ্ছে 40,80। আর এই পয়েন্টের দিকে যদি তাকাও, এখানে দেখো x1 = 40 আর x2 = 20, এই দুইটা মিলছে, তাহলে এই পয়েন্টটা হবে হচ্ছে 20,40, এটা। আর এই পয়েন্টটা যখন বসাবে তখন হচ্ছে এইখানে x2 এর মান 20, তাহলে x1 এর মান হবে 100।
এই তিনটার ভ্যালুর ভিতরে তুমি এইখানে বসাই দেখো তো প্রত্যেকটা এই যে এই ভ্যালুর জন্য মিনিমাম ভ্যালু পাবো, তাহলে আমার এটার সলিউশন হবে হচ্ছে এইটা। তাহলে মাস্টার প্রবলেমের আমরা সলিউশনটা পেয়ে গেছি। তাহলে এখন আমরা স্টেপ টু তে যাওয়ার আগে আমাদের H1, H2, H1, H2, T1, T2 এইগুলো একটু ডিফাইন করে যাই। তাহলে আমাদের H1 এর দিকে যদি আমরা তাকাই, দেখো H1 এর দিকে যদি আমরা তাকাই, আচ্ছা আমাদের সিও লাগে, সিটাও ডিফাইন করি, C1 আর একটা হচ্ছে C2। C1 ডিফাইন করবো কিভাবে, তোমার হচ্ছে যে Q1 Q2 সবগুলা নিয়ে, তাহলে -20 -24 00 এটা হবে। তারপরে H1টা যদি তোমার ডিফাইন করতে বলি, H1টা কিভাবে ডিফাইন করবো, দেখো H1টা কি ছিল, আমাদের ডিমান্ড গুলো নিয়ে গঠিত হইতো, এটা হবে 00 প্রথম কেসের জন্য, 400 আর 100 এই টার্মটা। সিমিলারলি C2 এর মানটা যদি তুমি একটু দেখো, তাহলে এটা হবে হচ্ছে 24 -28 00 এটা। আর এখানে যদি আমি H2 এর কথা বলতাম, 00 এইখানে আসবে হচ্ছে 300 আর এইখানে আসবে হচ্ছে 200 এই টার্মটা। তাহলে এইখানে অনেকগুলা কিছু পাইছি। সাথে সাথে আমাদের T1টা ডিফাইন করতে হবে। T1 আর T2 সেমই হয়। এটা দেখো এই যে যদি মাইনাস আনো তাহলে এদিকে হবে x1 এর সহগ, এখানে 0 0 0 এইভাবে -80 0 0 0 এটা। আর এটা ইকুয়াল টু T2 আমাদের সেম হবে। তাহলে এইটুকু যদি আমাদের কাছে থাকে, এরপরে আমরা হচ্ছে পরের ধাপে যাই। পরের ধাপে, আচ্ছা এখন ম্যাথমেটিক্যালি আমরা চাইলে পরে করতে পারি। আমাদের পাই 1 এটা সমান কি ছিল, পাই 1 ছিল হচ্ছে আমাদের C1 ট্রান্সপোজ ইন্টু A1 ইনভার্স 1 এখানে। এখন তোমার এই যে এইখানে A1 ধরার একটা রুলস আছে। তার আগে আমরা যেহেতু এখন স্টেপ টুটা সবসময় ওই যে যে এখানে বলে দিবে x গ্রেটার অর ইকুয়াল টু 0, y গ্রেটার অর ইকুয়াল টু 0, সো ইগনোর, সো গো টু স্টেপ 3 আর কি, গো টু স্টেপ 3 এখানে পেলাম। তাহলে এখন স্টেপ 3 তে যদি আমরা যাই, স্টেপ 3 তে আমাদের কি করতে হবে, মিন অফ ওয়াই। এখন কিন্তু আমাদের কাজটা, আচ্ছা এখন আমাদের যে কাজটা সেটার দিকে যদি একটু তাকাই, আমাদের স্টোকাস্টিক যে পার্টটা ছিল, স্টোকাস্টিক পার্টের ইকুয়েশন কি ছিল দেখো তো, এই যে এই জিনিসটা, এই জিনিসটার ভিতরে মানে এই ভেতরের যে টার্মটা সেটা নিয়ে আমরা কাজ করি। এই ভেতরে Q1 Y1 প্লাস Q2 Y2। এখন আমরা প্রথম কেজে কাজ করবো, এই যে 400 100 -20 এত এটা। আচ্ছা আমরা তাহলে এখানে আর একটু লিখে নেই, চেঞ্জ করি। আচ্ছা এইখানে আমরা ধরলাম আমাদের এপসাইলন 1। এপসাইলন 1 আমাদের কি ছিল, আহ, দেখো এখানে ছিল মনে হয় 400 100 -20 -24, তাই না? এইখান থেকে কিন্তু আমরা ওই যে C1টা ডিফাইন করলাম, C1টা ডিফাইন করছি, তারপরে H1, H1, তারপরে এখানে T1, T1টা এখানে আমরা এই দুইটা আর কি মেনলি করছি। এই একটা থেকে আমরা দুইটা পাইছি। এখানে হচ্ছে 20 -24 00, আর H1টা আমরা পাইছিলাম হচ্ছে 00 400 আর 100। এটাই তো নাকি ভুল হইলো? না এটাই, সমস্যা নেই। আর এইখানে আমাদের যে অবজেক্টিভ ফাংশনটা ছিল মিন ওয়াই, এইখানে তাহলে অবজেক্টিভ ফাংশনে যে এরকম হবে -20 Y1 -24 Y2, ঠিক আছে। সাবজেক্ট টু আমাদের যে কনস্ট্যান্ট গুলো দেওয়া আছে এটা লেখো, 6Y1 প্লাস 10Y2, 6Y1 প্লাস 10Y2 লেস অর ইকুয়াল টু 60x1 এটা। আর 8Y1 প্লাস 5Y2 লেস অর ইকুয়াল টু 80x2, এই দুইটাই ছিল। আর এখানে Y1 y2 এগুলো হচ্ছে গ্রেটার অর ইকুয়াল টু 0, ঠিক আছে। এইখানে আমরা ওই এটা ডিফাইন করার জন্য আমরা একটু কাজ করব, ঠিক আছে। এখন কাজটা অবশ্যই দেখানো উচিত আর কি, আই গেস। দেখো এই প্রবলেমটারে আমরা যদি ইকুয়ালিটি কনস্ট্যান্টে, ওই আমরা সেকেন্ড ইয়ারে করছি, আমরা হচ্ছে কি করছিলাম, 308 নম্বর কোর্সে, 308 নম্বর কোর্সে আমরা এই যে এটার নাম কি, নামটা ভুলে গেলাম,
দেখো যে স্ল্যাক ভেরিয়েবল, সারপ্লাস ভেরিয়েবল গুলো যে আসে আমাদের যে মেথডটা ছিল, সেইখানে যদি ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট থাকে সেগুলোকে আমরা ইকুয়ালিটি কনস্ট্যান্ট কিভাবে ডিভাইড মানে ই করতাম, এই যে 6y1 প্লাস 10y2 প্লাস, এই দেখো এখানে কোনো একটা ভ্যারিয়েবল মানে সারপ্লাস স্ল্যাক ভেরিয়েবল, এটা হচ্ছে স্ল্যাক ভেরিয়েবল অ্যাড করার পর x1 এটা আসলে। আর দ্বিতীয় ক্ষেত্রে 8y1 প্লাস 5y2 নতুন আরেকটা স্ল্যাক ভেরিয়েবল, এটা হচ্ছে 8x2, এইভাবে নিতে পারি। আচ্ছা এখানে মনে হয় y1 গ্রেটার ইকুয়াল টু সামথিং ছিল আর কি। দেখি আমরা কোশ্চেন। আচ্ছা y1 লেস অর ইকুয়াল টু d1, y2 লেস অর ইকুয়াল টু d2 আর কি। ডিমান্ডের চাইতে ছোট হবে এই যে এখানে y1 লেস অর ইকুয়াল টু d1। এখন d1 তোমার এই ক্ষেত্রে কত ছিল? দেখো d1 কিন্তু এই যে এই ভ্যালুগুলো, এই যে এটা হচ্ছে d1, এটা d2, এটা q1, এটা q2। তাহলে d1 400 আর 100, তাহলে এটা হচ্ছে 400, আর y2 লেস অর ইকুয়াল টু d2, এটা হচ্ছে 100। এই হচ্ছে প্রবলেম। তাহলে এই দুইটার ক্ষেত্রে তুমি পাবা হচ্ছে যে এরকম y1 প্লাস s3 ইজ ইকুয়াল টু 400, তারপর y2 প্লাস s4 এইটা ইকুয়াল টু আমরা পাবো 100। এই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট গুলো আসলো। আর এইটাকে তুমি চাইলে পরে যে প্লাস 0 ইন্টু s1 প্লাস 0 ইন্টু s2 প্লাস এইভাবে 0 ইন্টু s3 প্লাস 0 ইন্টু s4 এটা লেখা যায়, সমস্যা নেই। তাহলে এখন তোমাকে যদি আমি এই ম্যাট্রিক্সটা ডিফাইন করতে বলি, সেটা কি হয় দেখো, এই যে এই দিকে তাকাইলে, এই দিকে তাকাইলে পরে আমরা বুঝতে পারবো কিভাবে আসতেছে। তাহলে এইদিকে তাকাও, এইদিকে হচ্ছে এই যে এরকম আসতেছে 6 10 1। দেখো এটা হচ্ছে আমাদের y1 এর জন্য, এটা y2 এর জন্য, এটা s1 এর জন্য, s2 s3 s4 এরকম আসতেছে। তাহলে এর প্রথম ইকুয়েশনে তো এখানে সব 0 0 0, তারপরে পরেরটায় 8 5, s1 এর মান 0, এখানে একটাই আসবে, এটা 0 0। পরের গুলা দেখি y1 এর মান 1 আছে, বাকিগুলো সব 0 0, s3 এর জায়গায় আবার 1 বসাবা এটা, তারপরে 0 1 0 0 0 1। এই হচ্ছে আমার ম্যাট্রিক্সটা পাইলাম, ঠিক আছে। এটা হচ্ছে একটা এ ম্যাট্রিক্স, বাট এখানে দেখো তো এটা কত বাই কত ম্যাট্রিক্স, এটা 6/4 ম্যাট্রিক্স। আর তুমি উপরে যেগুলা ধরছো, অথবা তুমি যদি কাউন্ট করো তোমার ক্যালকুলেটরে 4/4 এর বেশি করা যায় না, 4/4 এর বেশি করা যায় না। আর এই ম্যাথ গুলো তোমার যদি হাতে করতে বলে মানে ক্যালকুলেটর, তাহলে কিন্তু অনেক লেন্দি, এমনি অনেক লেন্দি, তুমি দেখতে পারবে। তাহলে এখন তোমার এমন ভাবে এই ম্যাট্রিক্সটাকে এমন ভাবে চুজ করতে হইব যাতে 4/4 আকারে নেয়, যে কোনো দুইটা সিলেক্ট ভ্যারিয়েবল তোমাকে বাদ দিয়ে কাউন্ট করতে হইব। এখন ওই বাদ দেওয়ার প্রসেসটা আছে, প্রসেসটা আমি জাস্ট একবার মানে, এটা হচ্ছে যে নাকি প্রসেস বুঝতে চাও না তার জন্য একটা কথা বইলা দেই, যে যদি আমরা প্রথম যে পাই 1টা যেটা কাউন্ট করব সেইখানে বাদ হবে হচ্ছে 2 আর 4, 2 নাম্বার আর 4 নাম্বারটা। আর পাই 2 এর ক্ষেত্রে বাদ হবে হচ্ছে 1 নাম্বার আর 3 নাম্বার আই গেস। না না না, ওইটা হবে হচ্ছে আহ, আচ্ছা ওইটা আমরা ক্যালকুলেশন করেই দেখি দাঁড়াও। আর এইটা মনে হয় 2 নাম্বারটা আর 4 নাম্বারটা হয়, এটা মোটামুটি ফিক্সড। আচ্ছা যাই হোক, আগে এটা আমরা সলভ করি, তারপর আমরা আসবো, এখান থেকে দেখলেই বুঝতে পারবো কোনটা কোনটা কি হয়। দেখি তাহলে এখন যদি তোমার এই যে এইখানে যে সিস্টেমটা ছিল, এই যে এটাও তুমি যদি এখন সলভ করতে চাও নর্মাল প্রসেসে, তাহলে একটা দেখো। আর আমি একটা এখান থেকে একটা ট্রিক্স টাইপ বের করছি যে y1 y2 এটা কিভাবে করব। দেখো তোমার হচ্ছে y2 লেস অর ইকুয়াল টু 100 হইতে হবে, আর y1 লেস অর ইকুয়াল টু 400 হইতে হবে, এটা ফিক্সড, মানে এটা কনসিডার করতেই হবে। তাহলে এটা সলভ করার ক্ষেত্রে তুমি এই 100টা y2 এর জায়গায় 100টা এবার বসাই দিবা। 100টা বসাই দিলে পরে মানে কিসের জন্য করতেছে এর কারণ আছে, মানে এটা অনেক বড় হয়ে যায় ম্যাথটা এর জন্য। আর যতবার দেখবা পরীক্ষা হচ্ছে এই টাইপ ম্যাথ গুলো আসতেছে, সো এটা এইভাবে মনে রাখা যাইতে পারে আর কি। এখানে 100 বসাইলাম। এখন 100 বসানোর পরে তুমি এখন যে কোনো ইকুয়েশন কাউন্ট করো, যে কোনো একটা ইকুয়েশন কাউন্ট করো সেইখান থেকে। আচ্ছা এই যে এইখানে দেখো 6, এটার একটু কাজ করো, 6x1 উপরে তুমি 40 পাইছিলাম মনে হয় এখানে, আর পরেরটা হচ্ছে 80 × 20। তাহলে এটা করলে পরে আমাদের আসতেছে হচ্ছে 80 × 20, এটা মনে হয় 1600, আর এটা মনে হয় 2400 আর কি। দেখি তারপরে একটু, 60 × 40, হ্যাঁ 2400 আছে। ঠিক আছে, তাহলে তোমার এইগুলো আছে।
এখন তুমি এই 100টা যে কোনো একটা বসায় সলভ করো তো দেখি কত আসে। আচ্ছা মেনলি তোমরা 2 নম্বরে বসাই দিও তাইলে হবে। প্রথমটাই বসাই দেখো তো কত আসে। 2400 মাইনাস 10 × 100 ভাগ হচ্ছে 6। আচ্ছা প্রথমটাই বসালে আসতেছে হচ্ছে 2333, এইরকম একটা টার্ম আসতেছে। আর যদি দ্বিতীয়টাই বসাও, দ্বিতীয়টাই বসাইলে আমাদের আসতেছে হচ্ছে 1600 - 5 × 100 ভাগ হচ্ছে 8। এখানে আসতেছে হচ্ছে 137.5। এখন তুমি দেখবে দুইটার ভিতর মিনিমাম কি, মিনিমাম তো আমাদের নিচেরটা, আর আমরা মিনিমাইজ করতেছি, তাহলে মিনিমামটা বসাও 137.5, এটা বসাই দিলাম। তাহলে তুমি এই দুইটা ভ্যালু পাইছো। এখন তুমি এখানে আসো যে তোমার এ কি হবে, বি কি হবে, এখান থেকে আসবে। তাহলে এখন এ, তাহলে দেখো তুমি এক্স এর মান 100 নিছো এই 4 নাম্বার। আচ্ছা এটা আমি নাম্বারিং করি। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এইখানে হচ্ছে 3 নাম্বার, আর এইটা হচ্ছে 4 নাম্বার। এখন তুমি এক্স ইজ ইকুয়াল টু 100 কিন্তু প্রথমে ধইরা নিছো। 100 যদি ধইরা নাও, 100 কোনটার সলিউশন, এই যে এইটার সলিউশন এইটা থেকে আইছে না। এখন তুমি এই ফাংশনে যদি 100 বসাই দাও, দেখবে হচ্ছে এই যে তোমার স্ল্যাক ভেরিয়েবল, এটার মান 0 আসবে। তুমি জাস্ট এটা মানে এইটাই থেকে নিছো, তার মানে তোমার এইটার জন্য যে স্ল্যাক ভেরিয়েবল পাইছো, সেই রোটাকে, এই যে এই রোটাকে তুমি হচ্ছে এখন জাস্ট ইগনোর করবা। এটা প্লাস এই যে 137, এটা কোনটাই থেকে আইছে, এই 2 নাম্বারটাই থেকে। এই 2 নাম্বার থেকে তোমার হচ্ছে স্ল্যাক ভেরিয়েবল কোনটা আসতো, H2 আসতো না। তাহলে এই দুইটা বাদ। এর জন্য A1 যখন আমরা ডিফাইন করব, A1টা এই দুইটা বাদ দিয়ে বাকি যা আছে সবগুলা নিয়ে গঠিত হইবে। তাহলে এখানে A1টা হবে 6810 10501, আর 1000, আর এখানে আসবে হচ্ছে 0010। এইটা আসলো। তাহলে এখন তোমার কাছে সবকিছুই আছে। তাহলে এখন তুমি যদি C1টা বের করতে যাও, C1 এর ফর্মুলা কি ছিল, পাই 1 আর কি। পাই 1 যদি বের করতে চাই, এটা সমান ছিল C1 ট্রান্সপোজ ইন্টু A1 ইনভার্স। এখন এই জিনিসটা তুমি ক্যালকুলেটরে করো। C1 ট্রান্সপোজ মিনস হচ্ছে এই যে এটা, এটা বসাই দাও। -24 -20 নাকি 20 আর 24, ফার্স্টে 20 24 00, আর এখানে হচ্ছে এ ইনভার্স 1 ট্রান্সপোজ। তাহলে এটা যদি আমি ক্যালকুলেটরে বসাই, তাহলে ক্যালকুলেটরে যদি একটু বসাও, তাহলে এইখান থেকে দেখো এটার সলিউশন এইরকম আসবে। আমার কাছে করা আছে, তারপরেও কেউ চেক দিতে পারো। আচ্ছা আমি একটা চেক দিই, এটা আমি একবার করি। এটা হচ্ছে আহ 4/4, তাহলে 4/4, এখানে হচ্ছে 6 10 1 0 8 5 0 0 1 0 0, এটা আসলো 0 1 0 0, এটা লিখলাম। আর সি এর ভ্যালুটা, আমাদের সি এর ভ্যালুতে এখানে আছে কত, 4টা রো, একটা কলাম, 4। তাহলে এখানে হচ্ছে -20 -24 0 0, এটা আসলো। এখন আমরা যদি কাজটা করি, আহ, আমরা করব হচ্ছে এই দুইটার ইনভার্স নিব, 3 ইনভার্স 1। আচ্ছা এইখানে একটা কাজ করতে হবে, যে এটা ট্রান্সপোজ করে নিতে হবে আমাদের। এটা ট্রান্সপোজ, হ্যাঁ, এটা করলে পরে আমাদের এইখানে এই ভ্যালুটা দিতেছে 0 - 2.5 -11.5, এই ভ্যালুটা আসলে। এখন এটা একটু মিলাই আমরা, মিলছে কিনা। 2.5, আচ্ছা এটা মিলার কথা, তারপরে আমি একটু চেক দিই, ওয়েট।
না, এটা চেঞ্জ আছে। আচ্ছা, আমরা ওইখানে যাই, এটার ওইভাবেই নাই, আমি এটা চেক দিব না, মানে এরকম আসছে, এরকম আমরা বসাইলাম, সমস্যা নেই। তারপর এটা পাইছি। এরপরে আমাদের কাজটা কি ছিল দেখি। পাই ওয়ান পাইলাম। আমাদের মেন কাজটা হচ্ছে, যদি আমরা আরেকবার একটু দেখি, অ্যালগোরিদমে যাও। আচ্ছা, অ্যালগোরিদম তো আমাদের আলাদা স্লাইডে ছিল। আচ্ছা, এরপরে তাহলে আমাদের কাজ কি, এই যে পাই টুটা বের করতে হবে। পাই টুটা বের করার পরে আমাদের হচ্ছে এই যে ই1, ই2 এগুলো বের করতে হবে, ঠিক আছে। ই1, ক্যাপিটাল ই1, স্মল ই1, এগুলো বের করতে হবে। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে পাই টুটা বের করা, ঠিক আছে। তাহলে পাই টু বের করতে গেলে কিন্তু আমাদের সময় লাগবে ভালোই, মানে এই সেম কাজটা আমাদের আবার করতে হবে। তাহলে এখন পাই টুর ক্ষেত্রে আমরা কি করব যদি একটু দেখো। পাই টু, পাই টুর ক্ষেত্রে আমরা কিন্তু এই যে এই জিনিসটা করতে হবে। মাইনাস কত ছিল, 24 আর -28, আই গেস। 0 0 এটা ট্রান্সপোজ। আর এইখানে এটাও একটু চেঞ্জ হয়ে যাবে। তুমি হচ্ছে এখন এই যে দ্বিতীয় দ্বিতীয় কেস কাউন্ট করতেছো। তাহলে এইখানে কিন্তু তোমার সবকিছু আবার সেম রাখতে হবে, দেখো। এই যে ডিমান্ড এখন কিন্তু 300 আর 200, তাইলে এই যে এই দিকে তাকাও। এই যে এইগুলা কিন্তু এখন, মানে তোমার উপরে কনস্ট্যান্ট গুলো সেম থাকবে, এইখানে চলে আসবে হচ্ছে 300, এইখানে চলে আসবে 300, আর এইখানে চলে আসবে হচ্ছে 100, ঠিক আছে। এইখানে 300 আর 100 যদি আসে, এরপরের কাজটা কি হবে আমাদের। দেখো তুমি একটা কিন্তু 100 তুমি অলরেডি নিয়ে নিছো, এটা নিয়ে নিছো। এখন এই 100টা তুমি যদি আবার সেকেন্ড ইকুয়েশনে বসাও, তাহলে কিন্তু তোমার সেম রেজাল্ট দিবে। তাহলে এই ক্ষেত্রে একটা কাহিনী আছে, কাহিনীটা আমি দরকার পড়ে আরেকবার একটু ফ্রেশ করে করি, সমস্যা নেই। আচ্ছা, বেশি লেন্দি হয়ে যাইতেছে তো, এটা তাহলে আমরা এখানে রাখি। আচ্ছা, আমি একটু বলি। তাহলে দ্বিতীয় কেসে আমাদের হচ্ছে 300 আর 100 ডিমান্ড যেটা আছে সেটা হইতেছে। এই ক্ষেত্রে তুমি কাজটা করবে কি, এই দুইটা যে ইকুয়েশন আছে না, এই যে এই দুইটা ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশন ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করবা। তাহলে এইখান থেকে ওয়াই 1 আর ওয়াই 2 এর আরেকটা ভ্যালু পাবা। তাহলে সেই ভ্যালুটা কত আসতেছে সেটা যদি আমি একটু বলি। এটা হচ্ছে আমাদের ইকুয়েশনটা 6 10 24 0 0, এটা। আরেকটা হচ্ছে 8 5, আর 16। তাহলে এটা হচ্ছে বসাইছি প্রথমটা 6y 6 10 8 5। হ্যাঁ, এখানে আসতেছে হচ্ছে এক্স এর মান 80, মানে প্রথমটা 80, পরেরটা হচ্ছে 192, এই ভ্যালু পেলাম। তাহলে এইটা পাওয়ার পরে, তাহলে তুমি দেখো তো এটা কত থেকে কত আর কত থেকে পাইলাম। প্রথমটা আর দ্বিতীয়টা থেকে পাইছি, তাহলে এইটা থেকে আমাদের S1 এর মানটাও জিরো হয়ে যাবে। আর এর জন্য আমাদের S2 এর মানটাও জিরো হয়ে যাবে। তাহলে তুমি যে এটা পাবা, সেখানে যে ভ্যালু গুলা থাকবে, সেখানে কিন্তু S1 আর S2 থাকবে না। তাহলে আমাদের ভ্যালু গুলা কি হবে, 6 8 1 0, আর এখানে হচ্ছে 10 5 0 1। আর এইদিকে S1 আর S2 থাকবে না, তাহলে আমাদের S3 তে কন্টেন্ট, মানে এলিমেন্ট গুলো এইভাবে ছিল, দেখো। 1 0 1, এইটা। এখন তোমার হচ্ছে A2 আর কি, এটা কাউন্ট হবে এইভাবে। A2 আর সি তো আমরা জানি, সি কত আসবে। এই যে এইগুলো কিন্তু চেঞ্জ হবে, এখানে হবে হচ্ছে, এটা হয়ে যাবে হচ্ছে -24, এটা হবে হচ্ছে -28। তাহলে এখানে আসবে হচ্ছে -24 -28 0 0, এই জিনিসটা।
তাহলে এখন যদি আমরা পাই টু বের করি, সেটা হবে হচ্ছে সি, এটা সি টু নাম দাও, সি টু ট্রান্সপোজ আর এ টু ইনভার্স। এইটা যদি ওই যে ক্যালকুলেটর আগের মতো সলভ করো, তাহলে এখানে একটা ভ্যালু দিবে, ভ্যালুটা কত আসতেছে সেটা হচ্ছে, আমি একটু দেখে নামাই দিই। আচ্ছা না, এটাও করবো, সমস্যা নেই। 6 10 0 0 8 5 0 0 1 0 1 0 1 এই হচ্ছে টার্ম। আর সি টুটা আসতেছে হচ্ছে 2 2 4 1 -24 -28 0 0, এটা পাইলাম। তাহলে এখন আমরা হচ্ছে এত ইনটু 3 ইনভার্স, এটা যদি করি, এটার আগে একটা ট্রান্স দিই, এটা আসতেছে হচ্ছে -2.08 -1.44 0 0 এরকম আসলো। এখন তাহলে এইখান থেকে আমরা দুইটা পেয়ে গেছি। এখন তাহলে আমাদের কাছে কি, ই ওয়ানটা বের করা। ই ওয়ানটা আমাদের কি ছিল, P1 পাই 1, E1 পাই 1। আর একটা কি ছিল আমাদের এখানে, দেখো ই এর সাথে রিলেটেড ছিল হচ্ছে H1, স্মল এইচ, স্মল H1 প্লাস P2 পাই 2 এটা বের করতে হবে। আর এইখানে ক্যাপিটাল E1, এটা হচ্ছে P1 পাই 1 T1 প্লাস P1 পাই P2 পাই 2 T2। আচ্ছা এখানে একটা ট্রান্সপোজ আছে, ট্রান্সপোজ ট্রান্সপোজ ট্রান্সপোজ, এই দুইটা যদি বের করি আমরা, তারপরে আমাদের কিন্তু যে যে W1টা সেটা করতে হবে E1 মাইনাস ক্যাপিটাল E1 X1, এখানে বসাই দিতে হবে জাস্ট। তাহলে এইটা যদি সলভ করো, তাহলে আই গেস তোমরা পেয়ে যাবে হচ্ছে তোমার এক্সাক্ট যে সলিউশনটা আসতেছে সেটা। সলিউশন কার কত আসতেছে সেটা একটু জানাও, জানাইলে পরে আর কি সবার সাথে একটু মিলাই নাও, মিলাইলে পরে সবার জন্য একটু ভালোই হবে। এগুলো ক্যালকুলেটর করো তাইলে হবে। এ পর্যন্তই। আর আমিও একটু কইরা রাখতেছি, কইরা তারপর জানাই দিব আর কি এটার অ্যান্সার কত আসতেছে। এমনি লেন্দি হয়ে গেছে অনেক, এর জন্য আর কি এটা স্কিপ করতেছি।